একজন বিখ্যাত মনীষী বলেছেন, আপনার কাজকে আপনি ভালোবাসবেন কিন্তু আপনার কোম্পানিকে অগাধ ভালোবাসা দিবেন না, কারণ আপনি জানেন না কোম্পানি আপনাকে কখন ছাঁটাই করে ফেলবে। একই অবস্থানে পড়েছেন আমাদের দেশের শত শত দলীয় নেতা কর্মীরা, যারা আসলে নিজের কাজ, নিজের কর্মগুলো বাদ দিয়ে, মানে নিজের দায়িত্ববোধ থেকে বের হয়ে, মানে আরেকজনের চাটুকারিতা নিয়ে, আরেকজনের চামচামি করা নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে এখন কোন দিকে পালাবেন সেই রাস্তা খুঁজে পাচ্ছেন। তাদের এক নেতা মানে কথা টুইস্ট করে যাচ্ছেন ঠিক তার মায়ের মতো। আগের দিনকে লাইভে এসে উনি বললেন এখন দলের আসলে পলিটিক্যাল পার্টির কি হবে তার সে কিছু জানে না, এবং তার পরের দিনই তিনি বলছেন তাদের পার্টি বা দল কিন্তু মরে যায়নি, সে তার দলের পাশে রয়েছে। আসলে রাজনীতি মানেই তো কথার খেল, এই কথার খেল তো চলতেই থাকবে, এটা তো আর কেউ লাগাম দিতে পারবে না বা থামাতে পারবে না, এই কথার খেলাখেলি চলতেই থাকবে। কিন্তু পরবর্তীতে যারা নতুন করে নির্বাচিত হবেন বা নতুন করে রাজনীতিতে আসবেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা আপনাদের দায়িত্ব নিয়ে কাজ করবেন, আপনাদের দায়িত্ব মতো কাজ করবেন। দেখেন, আপনি যদি অন্যের চামচামি না করে নিজের দায়িত্বে যেটুকু আসে সেটুকু যদি সঠিকভাবে করতে পারেন, আপনার দল কিন্তু চলে গেলে আপনাকে দেশ ছেড়ে পালাতে হবে না বা আপনাকে মরার ভয় করতে হবে না যে আপনাকে কেউ রাস্তায় ধরে বেঁধে পিটায় মাইরে ফেলে দিবে। দেখেন, একটা গণতান্ত্রিক দেশে বা বিশ্বের প্রত্যেকটি দেশেই কিন্তু মানে বিরোধী দল, মানে দল তো থাকেই, তাই না? কিন্তু মনে করেন নির্বাচনে হয়তো এবার একদল জিতেছে, তারা যত বছর তাদের টার্ম থাকে ওই কয় বছর কাজ করবে, তারপরে বছর তো আরেক বিরোধী দলও উঠতে পারে, তাই না? এই বলে তো এইটা না যারা পক্ষে ছিলেন বা যারা এতদিন দলে ছিলেন তাদেরকে ধরে বেঁধে পিটায় মেরে ফেলে দিবে, দেশ ত্যাগ করাবে, তাহলে তো রাজনীতি আর থাকলো না। যদি আপনি চলে যান, আপনাকে যদি মেরে পিটায় মেরেই ফেলতে হয়, তাহলে তো মানুষের রাজনীতি করতে আসবে না। যারে আমি আজকে রাজনীতিতে ঢুকতেছি, আমি আজকে পাওয়ারে আছি, কালকে যখন আমার পাওয়ার থাকবে না আমাকে সবাই মেরে পিটায় মেরে ফেলে দিবে। তো এটা তো কোনো মানে গণতান্ত্রিক রাজনৈতিকের মধ্যে পড়ে না। আসলে রাজনীতি মানে কি? রাজনীতি মানে আমার কাছে যেটুকু মনে হয়, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে মনে হয় রাজনীতি আপনাদের হাতে একটা দায়িত্ব দেওয়া হয়। আপনারা সাধারণ জনগণের জন্য যদি কাজ করেন, 50% কাজ করেন, 50% আপনারা খেয়ে ফেলেন। কিন্তু আপনারা যদি 99%ই খেয়ে ফেলেন আর 1% দেন, তাহলে তো হবে না, তাই না? তাহলে তো জনগণের একটা ক্ষোভ থেকেই যাবে। তারা হয়তো যতদিন পাওয়ার আছে, পাওয়ারের কারণে আপনাদেরকে কিছু বলতে পারবে না, কিন্তু যখন পাওয়ার শেষ হয়ে যাবে তখন কিন্তু তারা আপনার উপর একদম ওই যে মৌচাকের মতো একদম পড়ে যাবে। তো এটা আসলে করা উচিত না। আপনারা যেই আসেন দলে, আপনারা দলের জন্য কাজ করেন, নিরপেক্ষভাবে কাজ করেন, মানে কোনো রাজনৈতিক দল হিসাব না করে নিরপেক্ষভাবে জনগণের জন্য কাজ করেন। আপনাদের দল যখন থাকবে না, আপনাদেরকে দেশ থেকে পালাতে হবে না বা প্রাণের ভয় পেতে হবে না। আমার কাছে এটা মনে হয়, কারণ আমি শেয়ার করলাম। আমি কোনো পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড আমার নাই, আমি এগুলো সম্পর্কে খুব একটা ভালো আমার ধারণা নাই। যেটুকু আমার জানা বা যেটুকু আমার মনে হলো সেটুকু আমি বললাম।